দাউদ আলাইহিস সালাম বলে, আল্লাহ আমারে তুমি মিজানের পাল্লার গভীরতাটা দেখাও। পাল্লার অনেক গভীরতা আছে না, মাছের পাল্লার একরকম গভীরতা, এরপরে ধানের পাল্লার একরকম গভীরতা, চাইলের পাল্লার একরকম গভীরতা, স্বর্ণের পাল্লার কি কোন পাল্লার গইন্তার বিভিন্ন ব্যবধান আছে না। দাউদ নবী কইতাছে, আল্লাহ দুনিয়ার বহুত পাল্লা আমি দেখছি, আমারে তুমি এই দুনিয়ায় থাকা অবস্থা মিজানের পাল্লাটা আমার একটু দেখাও, আমার দেখতে মন চাইতেছে। আচ্ছা কোন দাউদ নবী আল্লাহ পাকের একজন কাছের মহব্বতের একজন নবী, উনি বললে কি আল্লাহ ওই ডিসপ্লেটা উনার চোখের সামনে দেখাইতে পারে না? কথা বলেন, দেখাইতে পারে না? মিজানের পাল্লার গভীরতাটা দেখাইলো যে মিজানের পাল্লার গভীরতা হইলো আসমান থেকে জমিন যেই ব্যবধান। সুবহানাল্লাহ বলেন। কত? আসমান থেকে জমিন। এই মিয়া আমল করেন না, বলবেন কেমনে বুঝালেন? এটা তো মিজানের পাল্লা, এইটা কি দিয়া বলবেন আপনি? দাউদ নবী বললেন আল্লাহ দেখাও, দেখাইলো আসমান থেকে জমিন পর্যন্ত ভাগ। ও আল্লাহ, এত ভাগ কেমনে ডোহা বরাবো? আল্লাহ কো দাউদ, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর বলে, আমার বন্ধু ও দাউদ, আপনারে বলি আমি আল্লাহ যদি কারোর উপরে রাজি হয়, একটা খেজুরের বিচি দিও আমি আল্লাহ মিজানের পাল্লাটা ভরাট করে দিতে পারবো। তাইলে দিন শেষে কার রাজি লাগবে? আরো জোরে বলেন, কার রাজি? আল্লাহর রাজি লাগবে। আল্লাহ বলেন দাউদ আলাইহিস সালামকে, আমি আল্লাহ রাজি হইলে এই আসমান থেকে জমিনের ভাগটা কি দিয়া ফিল আপ করতাম? আরো জোরে বলেন, কি দিয়া? খেজুরে দানা দিয়া, খেজুরের বিচি দিয়ে আমি আল্লাহ ভরাট করতে পারবো। মিজানের পাল্লায় সর্বশেষ কোন আমল রাখা হবে এবং সর্বপ্রথম কোন আমল রাখা হবে, এটা কি জানার বিষয় না? আমরা তো অনেক আমল করি। মিজানের পাল্লায় সর্বপ্রথম রাখা হবে আপনার নেক চরিত্র, সৎ চরিত্র। সুবহানাল্লাহ বলেন। আপনি নামাজ পড়েন, চরিত্রের বেলা 42 নাম্বার, হয়তো না? আপনি নামাজটা পাল্লায় ঢুকাইবার আগে আপনার চরিত্র ঢুকানো হবে না মিজানের পাল্লায় আগে। মনে রাখবেন, একটা জায়গায় ধরা খাইলে বাপ, ইমাম সাহেবের ইমামগিরি, পীর সাহেবের পীরসাহেবগিরি, হুজুরের হুজুরগিরি, চেয়ারম্যানের চেয়ারম্যানগিরি, মেম্বারের মেম্বারগিরি, এটার নাম হলো চরিত্র। আর হুজুরে বলেন, এটার নাম কি? চরিত্র। চরিত্র যদি নষ্ট হয়ে যায়, এই মানুষটার কোনো মূল্য নাই। তো দাউদ আলাইহিস সালাম যখন জানতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মিজানের পাল্লায় সর্বশেষ রাখা হবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ দিলে আপনি এমন হয় না যে 1 কেজি মাপার পরে যদি আধা মুঠ চাইল দে কেউ, হ্যাঁ চৌধুরী সাহেব, একবারে আইলা লাগে না, মানে যত নেক আমল আছে সব দিয়া যখন আলহামদুলিল্লাহ দিবে, মিজানের পাল্লাটা ডাইরেক্ট, কথা বলেন, মিজানের পাল্লা ডাইরেক্ট কি হয়ে যাব? আইলা যাব, একবারে লয়া যাব নয়া। এরপরে তখন দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আলহামদুলিল্লাহ আপনি রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ যে বলা হয় এটা রাখতেন না? এটা কিটা করবেন? এটা দিকটা দি কইলেন না। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর বলেন, ও দাউদ আলাইহিস সালাম, লা ইলাহা ইল্লাল্লাহর ভর রাখার মতো এই মিজানের পাল্লায় কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমরা সবচেয়ে বড় মানে অকৃতজ্ঞ, একদম ইজি, লা ইলাহা, আরো জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করা, আল্লাহর জিকির করা। হ্যাঁ, এখন তো বিভিন্ন রকমের জিকির হয়, আমি ফতোয়া দিচ্ছি না। আমি এক জায়গায় বলছিলাম ইলিশ মাছ আর পাঙ্গাস মাছের মধ্যে যেমন ব্যবধান আছে, কথা কন ব্যবধান আছে না? ওই 1 মুন ইলিশ আর 1 মুন পাঙ্গাস, 1 মুনের জায়গা এটা ক কেজি? 1 কেজি বা 2 কেজি। তো এটাও মাছ, ওইটাও মাছ, 2 মাছের মধ্যে যেমন ব্যবধান আছে, এই যে সোনা বন্ধুর জিকির গাও, এটিও যে জিকির, আর আল্লাহর ওলিগণ যে জিকির করতেন, এই জিকিরের মধ্যে ব্যবধান আছে। আমি হারাম ফতোয়া দিচ্ছি না, আমি কি কইছি এটা মাছ না? হ্যাঁ, পাঙ্গাস মাছ আর ইলিশ মাছের ব্যবধান যেমন সোনা বন্ধুর জিকির আর আল্লাহর ওলিগণের শিখানো জিকিরের মধ্যে ব্যবধান আছে। কথাটা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তাইলে মিজানের পাল্লায় কি করা হবে না? লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হবে না। তাইলে চিন্তা করেন কত মর্যাদাবান সেই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ জিকির করবে জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। এটা কিভাবে হয়? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, যে